হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজি ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। তোমাদের সকলকে এক্সাম গুরুজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওতে একটি আপডেট দিতে চলেছি স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে সিএইচএসএল নিয়ে। তোমরা জানো যে কম্বাইন্ড এইচএস লেভেল 2020 ফর্ম ফিল আপ চলছে এবং এক্সাম কিন্তু হবে এপ্রিল মাসে। কিন্তু ব্যাপারটা হলো যে ফর্ম ফিল আপ চলছে, তো সেটা লাস্ট ডেট ছিল আজকে, অর্থাৎ 15ই ডিসেম্বর। ভিডিও শুরু করার আগে একটি কথা বলতে চাই যে আনএকাডেমিতে যে কোনো ফ্রি ক্লাস করার আগে বা যে কোনো মক টেস্ট দেওয়ার আগে তোমাকে কিন্তু তোমার যে কুপন কোডটা ইউজ করে সেটাকে অ্যাক্টিভ করতে হবে, তোমার ইউজার আইডিটা। মানে তোমার যে কোনো ফ্রি প্ল্যান নিতে গেলেও তোমাকে কুপন কোড ইউজ করতে হবে। সেই কুপন কোডটা হলো ইজি লাইফ। কুপন কোডটা তুমি ইউজ করো, ইউজ করে তুমি আনএকাডেমিতে ঢোকো এবং ফ্রি ক্লাস তুমি বিন্দাস সেটাকে ইউজ করো এবং বিন্দাস তুমি সেই ফ্রি কুইজগুলো অ্যাটেন্ড করো, ফ্রি ক্লাস দেখো এবং স্টাডি ম্যাটেরিয়ালস কালেক্ট করো। ব্যাপারটা হলো যে আমরা 11 তারিখ থেকে চেষ্টা করছি স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করার, কিন্তু প্রবেশ করতে পারছি না। অনেকেই আছে যারা ফর্ম ফিল আপ করেনি, ঠিক আছে। ইভেন অনেকেই আমার চেনা জানা আছে যারা ফর্ম ফিল আপ করেনি, লাস্টের জন্য ওয়েট করছিলেন। স্টাফ সিলেকশন কমিশন অনেকগুলো নোটিশ দিয়েছে, কি বলেছে যে লাস্টের দিন অবধি অপেক্ষা করবেন না, হেভি ট্রাফিক হবে। তো এখানে 8 তারিখে একটা নোটিশ দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 8 তারিখে একটা নোটিশ দিয়েছে যে মানে এই যে নোটিশটা আছে এখানে বলা হচ্ছে যে লাস্ট দিন অবধি অপেক্ষা করবে না, হেভি ট্রাফিক হবে লাস্টের দিকে এবং সার্ভার ক্র্যাশ করে যেতে হবে। এবং সেটাই হয়েছিল যে স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটটা খুলছিলই না। তো স্টাফ সিলেকশন সেটার জন্য একটা সলিউশন বের করেছে, আজকে একটা নোটিশ বের করে, ইম্পর্টেন্ট নোটিশ। আমরা যখন নোটিশে ক্লিক করবো তখন নোটিশটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এবং ডাউনলোড হওয়ার পরে এখানে দেখা যাবে যে কি বলা হয়েছে যে ডিউ টু হেভি ট্রাফিক, মানে আমাদের যে সার্ভার, মানে আমাদের বলতে যে স্টাফ সিলেকশন কমিশনের যে সার্ভার সেটা ডাউন হয়ে গেছিল, ঠিক আছে। তো তার জন্য যে ফর্ম ফিল আপের তারিখ 15 তারিখ থেকে এক্সটেন্ড করে 19/12/2020 করে দেওয়া হয়েছে, অর্থাৎ 4 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। 16, 17, 18, 19 4 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। মানে এটা লাস্ট ডেট অফ অনলাইন রিসিপ্ট হচ্ছে 19 তারিখ, আর হচ্ছে অনলাইন মেকিং পেমেন্ট যেটা হলো 21 তারিখ, এবং যেটা চালান জেনারেশন 23 তারিখ, এবং চালান জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 24 তারিখ। মানে তুমি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে 19 তারিখের মধ্যে, ঠিক আছে। তো 19 তারিখ অবধি 4 দিন এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। তো যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি, তো আমার একজন রিলেটিভে জানাশোনা আছে যে ফর্ম ফিল আপ করেনি, লাস্টের দিন অবধি ওয়েট করছিল, তো তাদের জন্য একটা সুবিধা আছে যে আবার তারা ফর্ম ফিল আপটা করতে পারবে, ঠিক আছে। এখনো হেভি ট্রাফিক আছে, ভর্তি আছে। এখানে অ্যাপ্লাই যখন ক্লিক করবে তখন দেখতে পাবে যে আস্তে আস্তে ঘুরবে, মানে ওয়েবসাইটটা ঘুরবে, একটু টাইম লাগছে, ঠিক আছে। টাইম লাগছে কিন্তু খুলে যাবে, ঠিক আছে। টোটাল ওয়েবসাইটটা খুলে যাবে, একটু টাইম লাগতে পারে, খুলে যাবে। ক্রোমে কিংবা ফায়ারফক্সে খুলবে, তাহলে তাড়াতাড়ি খুলে যাবে, ঠিক আছে। তো চলো লেটস গো। আমাদের আজকে এই ইনফরমেশনটি দেওয়ার ছিল। আমরা জানি যে প্রায় 4726টা পদে নিয়োগ হবে স্টাফ সিলেকশন কমিশনের এইচএস লেভেলে। তো তোমরা সবাই অ্যাপ্লাই করে দাও, যারা অ্যাপ্লাই করোনি এখনো পর্যন্ত, এটা ইনফরমেশন দেওয়ার ছিল তো দিয়ে দিলাম। আরেকটি কথা, যে তোমরা যদি ডব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিতে চাও, বেস্ট ওয়েতে বেস্ট ভাবে প্রিপারেশন নিতে চাইলে অবশ্যই আনএকাডেমি অ্যাপটি ডাউনলোড করো, সেখানে প্রিপারেশন নেওয়ানো হয়। সেখানে ইজি লাইফ কুপন কোড ইউজ করে যে কোনো ফ্রি ক্লাস, ফ্রি মক টেস্ট তুমি ওখানে অ্যাটেন্ড করতে পারো। অনেক কিছু ফ্রিতে দেওয়া আছে। তাছাড়া ফ্রি আমাদের যে মক টেস্ট গুলো বাংলাতে অ্যাটেন্ড করতে অবশ্যই আমাদের অ্যাপ WB এক্সাম প্রিপারেশন অ্যাপ ডাউনলোড করো। সেখানে আমরা প্রাইমারি টেটের উপর একটা ব্যাচে লঞ্চ করেছি মাত্র 599 টাকায়। তাছাড়া রেলের উপর আমাদের মক টেস্ট আছে, ফুল 15টা মক টেস্ট মাত্র 50 টাকা। তো একদম খুব রিজনেবল প্রাইসে, মানে খুব একটা বেশি দাম নয় যে তুমি কিনতে পারবে না বা নিতে পারবে না। তো সেখানে তুমি যাও, অ্যাপটা ডাউনলোড করো। ভিডিও ডেসক্রিপশনে সবার লাস্ট লিংক আছে, সেই লিংকে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে নাও। আর তাছাড়া আনএকাডেমি ডাউনলোড করো WBCS এর জন্য প্রিপারেশন নেওয়ার জন্য, ঠিক আছে। তো চলো লেটস গো। কিভাবে দেখবো যে আনএকাডেমি তোমরা ডাউনলোড করবে কিভাবে, সেটা আমরা দেখে নেবো। আনএকাডেমি প্লাসে কে জয়েন করতে পারবে এবং কেন জয়েন করবে সেটা আজকে আমরা দেখবো। সেটা হলো এখানে চয়েস অফ এডুকেটর, তুমি যে কোনো এডুকেটর তুমি চয়েস করতে পারো তোমার পছন্দের মতো। টোটাল 50 জন এডুকেটর আছে। এবার বিষয়টা হলো প্রতিটা সাবজেক্টে মোটামুটি 4 থেকে 5টা এডুকেটর আছে। আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। তুমি যে কোনো এডুকেটরের কাছে, তোমার ফেভারিট এডুকেটরের কাছে তুমি পড়তে পারো, যেটা স্কুল কলেজ বা কোনো ইনস্টিটিউশনে সম্ভব নয়। সেটা করতে পারো তোমার চয়েস অফ ব্যাচ। ধরো তুমি প্রাইমারি টেটের মানে কি ব্যাচ সিলেক্ট করেছো, সঙ্গে তুমি WBCS এর কোর্সও কিন্তু করতে পারবে, যেটা তোমার পছন্দ সেটা তুমি করতে পারবে। এটার জন্য এটা কিন্তু সবথেকে এফেক্টিভ, মানে একটা কোর্সে তোমার সমস্ত কিছু কভার হয়ে যাবে, মানে WBPSC। আগেকার ক্লাসগুলো ঠিক এমন ছিল, এখনকার ক্লাস কিন্তু এমন, মানে এতটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হতে চলে, যেখানে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি এবং লিডার বোর্ড থাকবে। খুব সুন্দর টেকনোলজি দিয়ে এই ক্লাসগুলো সেট করা হয়েছে, মানে টেকনোলজিক্যালি এটা বেস্ট ক্লাস, ঠিক আছে। এবং তোমাদের যে পোল গুলো ক্রিয়েট হবে, তুমি দেখতে পাবে যে পোলের মাঝখানে মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কে হলো, ঠিক আছে, সমস্ত কিছু এখানে তুমি দেখতে পাবে। এটা একটা সুবিধা। ডুয়াল এডুকেটরের সুবিধা রয়েছে। ধরো তুমি
একজন এডুকেটরের কাছে সবসময় পড়ছো, কিন্তু স্কুল বা কলেজে কিন্তু এটা হয় না যে কিংবা ইনস্টিটিউশনে যে দুজন এডুকেটর একসাথে পড়াচ্ছে, কিন্তু এখানে ডুয়াল এডুকেটর সিস্টেম আছে যেখানে দুজন এডুকেটর আলাদা আলাদা এডুকেটর একসাথে তোমার ক্লাস নেবে, ঠিক আছে। তারপরে বিভিন্ন সাবজেক্ট দেখো, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে কতগুলো টিচার, মানে ম্যাথের জন্য কত ধরনের টিচার, ঠিক আছে, রিজনিং এর উপর এতজন স্যার, ঠিক আছে, এরকম পরপর করে আছে। তারপর ফিজিক্স কেমিস্ট্রি, ঠিক আছে, এটা ফিজিক্স কেমিস্ট্রি, বায়োলজির উপর, তো এরা কিন্তু বায়োলজির উপর। তারপরে যদি আসে হিস্ট্রির উপর এরকম সবাই আছে। তারপরে এইদিকে জিওগ্রাফির উপর, তারপরে এখানে যদি দেখো পলিটির উপর, তারপরে যদি ইংলিশের উপর দেখো, তো এতজন টিচার এখানে আছে এবং সঙ্গে থাকছে বাংলার টিচার আর কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য, এবং সঙ্গে থাকছে ইকোনমিক্স, ঠিক আছে, এটা ইকোনমিক্স এর উপর, এবং অপশনাল সাবজেক্ট যারা ডাব্লিউবিসিএস এ মেন্স এর জন্য খাটো তাদের অপশনাল সাবজেক্ট প্রয়োজন, সেক্ষেত্রে অ্যানথ্রোপোলজি, সোসিওলজি, ফিজিওলজি, হিস্ট্রি, ঠিক আছে, তারপরে পলিটিক্যাল সায়েন্স, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, সমস্ত কিছুর অপশনাল সাবজেক্ট কিন্তু এখানে করানো হচ্ছে। দেখো ক্লাসগুলো বিভিন্ন ভাবে হয়, পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা ইন্টারভিউ এর উপর ক্লাস হয়, টেস্ট সিরিজ থাকে এবং ডাউট ক্লিয়ারিং সেশন গুলো থাকে, যেগুলো তোমরা টিচারদের সাথে ডাইরেক্ট ইন্টারঅ্যাক্ট করতে পারবে, ঠিক আছে, এটা তোমাদের সবথেকে বড় সুবিধার একটা বিষয়, ঠিক আছে। এবার দেখো কি কি কোর্স এখানে দেওয়া হয়, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবি টেট, ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ, ডব্লিউবিপি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, এসআই, তারপর পিএসসি মিসলেনিয়াস, আইসিডিএস, সমস্ত কিছু কিন্তু এখানে করানো হয় ডব্লিউবিপিএসসি এর আন্ডারে, ঠিক আছে। এবং এটা যদি কোর্স ফি দেখো তাহলে 1900 টাকা এক মাসে, 3 মাসে 4750 টাকা, 6 মাসে 8550 টাকা, 12 মাসে 10,450 টাকা এবং 24 মাসে 15,200 টাকা। এগুলোর উপর তুমি ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে কখন, যখন তুমি ইজি লাইভ কুপন কোডটা ইউজ করবে। ইজি লাইভ কুপন কোড ইউজ করলে তুমি ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো খুবই এফেক্টিভ কোর্স, এর থেকে কমে অনলাইনে কোনো কোর্স তুমি এত এফেক্টিভ কোর্স পাবে না, যেটা একটা কোর্সের মধ্যে তোমার সমস্ত কিছু ক্লিয়ার হয়। দেখো আমি যদি বলি যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2017 সালে ফর্ম ফিল আপ হয়ে এখনো হয়নি, কিন্তু এর মাঝে অনেক পরীক্ষা হয়েছে, তো তুমি প্রাইমারি টেটের পাশাপাশি অন্যান্য প্রিপারেশন গুলো কিন্তু তুমি এখানে নিতে পারো, ঠিক আছে। তো তোমাদের জন্য একটা খুশি খবর আছে, সেটা হলো এইচডিএফসি ব্যাংকের মানে এটিএম কার্ড যদি তুমি ইউজ করো সেক্ষেত্রে তুমি মান্থলি পেমেন্ট করতে পারবে, একটা সুবিধা থাকবে, ঠিক আছে। দিস ইজ ইওর আর্ন একাডেমি, সাবস্ক্রাইব নাও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।